আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি, 26,000 যে চাকরি বাতিল হয়ে গেল তার রাজনৈতিক প্রভাব কি হতে পারে। আমরা সবাই জানি যে 2026-এ বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং তার মূল প্রতিপক্ষ আমরা দেখব যে তৃণমূল কংগ্রেস শাসক দল এবং বিজেপি তার অপোনেন্টে আছে। এবার প্রশ্ন হচ্ছে, 26,000 যে চাকরি বাতিল এক একটা দলের কাছে এক একটা বার্তা নিয়ে আসতে পারে। এটা আমরা যদি প্রথমেই ধরি তৃণমূল কংগ্রেসের কি পজিশন এই সময়। তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তিনি চেষ্টা করেছেন, তিনি নেতাজি ইন্ডোরে প্রোগ্রাম করেছেন, তাদের সঙ্গে মিটিং করেছেন চাকরিহারাদের সঙ্গে, এবং চাকরি যাতে না যায় তাই জন্য কোর্টে অ্যাপিল করা হবে, এবং আরও অন্যান্য বিষয় তিনি বলেছেন, যাতে করে চাকরিজীবীরা খানিকটা হয়তো আশ্বস্ত হলেও হতে পারে। কিন্তু প্রশ্ন কোথায়, উনি কিন্তু যেহেতু আইনের একটা সমস্যা আছে তাই জন্য উনি কি বলেছেন আপনারা ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারেন। অর্থাৎ সরাসরি তারা যে চাকরির মধ্যে এই মুহূর্তে ইনভলভ থেকে যে তারা মাইনে পাবে এমন কোনো গ্যারেন্টি কিন্তু দেওয়া গেল না, কারণ কোর্টের নির্দেশ আছে। তাই সরকার তো কোর্টের নির্দেশ অমান্য করতে পারে না। তাহলে যখন 26,000 মানুষ চাকরিহারা, তাদের প্রথম ক্ষোভটা গিয়ে পড়তে পারে শাসক দলের উপরই। কারণ কি? কারণ যেহেতু শাসক দলেরই বিভিন্ন সমস্যা বা অন্যান্য যারা নেতা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যাদের যে কিছুটা অনিয়ম ইত্যাদি অভিযোগে অভিযুক্ত যারা, সেই কারণে তাদের প্রতি একটা ক্ষোভ এলে আসতে পারে। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে তাদের যে দলের যে অবস্থান সেটা পরিষ্কার করে দেওয়ার, যে আমরা আছি তোমাদের পাশে। এবার পাশে থাকা মানে কি? মোরাল সাপোর্ট নিশ্চয়ই দিচ্ছে, কিন্তু এটা তো ঠিক যে সংসার চালাতে গেলে টাকা লাগবে। যদি তারা মাসের পর মাস আর বেতন না পায়, তবে কি তারা খুব শান্তি মনে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন? সকলে কি পারবেন? প্রশ্ন থেকেই গেল, কারণ তারা তো সব প্রফেশনাল। একজন প্রফেশনালের পক্ষে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়া কতদিন সম্ভব হতে পারে? সেই জন্য দেখা গেল পার্টিগতভাবে কোথাও গিয়ে একটা সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে আমরা যদি বিজেপির দিকে বা সিপিআইএমের দিকে তাকাই, তাহলে তা কী দেখব? আমরা দেখলাম যে এই ইস্যুটা নিয়ে তারা কিন্তু একেবারে কোমর বেঁধে রাস্তা অচল করা আন্দোলন করতে পারলো না। চারিদিকে হলো, আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী আসনে ছিলেন তখন কিন্তু একটা ইস্যুকে নিয়ে তিনি যেভাবে একেবারে গ্রাসরুট থেকে ছিঁড়ে ফেলতে পারতেন আন্দোলনে, আমরা কিন্তু সেরকম আন্দোলন দেখতে পেলাম না। কি দেখলাম? কিছু মুষ্টিমেয় কোনায় কোনায় পকেটে আন্দোলন। কারণ কি? বিজেপি যেহেতু গ্রাসরুটে তাদের যেহেতু কোনো সংগঠন নেই, আর সিপিএমও প্রায় একেবারে জিরো অবস্থা, সেই জন্য কিন্তু সেইভাবে একেবারে প্রবল আন্দোলনের মুখোমুখি সরকার পক্ষকে পড়তে হলো না। এর ফলে কি হলো? এর ফলে যেটা হলো যে শাসক দলই বিরোধী ভূমিকা পালন করছে, আবার শাসক দলের ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বীকার করছেন যে কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে, আমরা সঙ্গে আছি তোমাদের এবং আমরা চাই তোমাদের চাকরিতে বহাল রাখতে, কিন্তু কোর্টের নির্দেশ বা কিছু লিগ্যাল প্রবলেমের জন্য আমরা পাচ্ছি না, সেই জন্য আমরা আবার কোর্টে রিভিউ পিটিশন করব, তোমরা বিশ্বাস রাখো আমরা এমন কিছু করব যেটা তোমাদের ভালো হবে, তোমাদের চাকরির মঙ্গল হবে। এইটা তিনি আশ্বাস দিয়েছেন, এবং এই আশ্বাসে বেশ কিছু মানুষ নিশ্চয়ই আশ্বস্ত হয়েছেন বা হবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুণ আছে, আপনি তাকে যতই সমালোচনা করুন না কেন, তিনি মানুষের পাশে থাকেন, এই পারসেপশনটা কিন্তু মানুষের আছে। তিনি কন্যাশ্রী করেছেন, মেয়েদের উন্নতি এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, এগুলো তো অস্বীকার করা যায় না। সুতরাং আজকে এরকম একটা লিটিগেশনে বিরোধী দল যতটা সুবিধা পাবে কি পাবে না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু মানুষের পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছে। হ্যাঁ, কিছুটা সমস্যার সম্মুখীন তারা হবেন, কারণ যেহেতু যতক্ষণ অবধি তারা চাকরিটা ফিরে না পাচ্ছেন ততক্ষণ কিন্তু একটা সন্দেহ, একটা অবিশ্বাস থাকলেও থাকতে পারে। কিন্তু আপাতত প্রাইমা ফেসি যদি আমরা দেখি, তবে কিন্তু যারা চাকরিহারা তাদের বেশিরভাগই একটা আশ্বস্ত ভাব দেখিয়েছেন সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। কারণ তারা এটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিশ্রুতি দিলে মোটামুটি তিনি রক্ষা করেন, এরকম একটা তার সুনাম আছে। তিনি যখনই বলেছিলেন যে আমরা বাড়ির জন্য টাকা দেব, জিতে এসে প্রথম কিস্তি তারা দিয়েছেন, তারা বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার করেছেন। সুতরাং তার কমিটমেন্ট মোটামুটি রাখার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আজকের এই কমিটমেন্টের ফলে কিন্তু লাভজনক অবস্থায় যদি কেউ থেকে থাকে, তবে কিন্তু রাজনৈতিকভাবে বলছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই কিছুটা পাল্লা ভারী। কারণ আমরা আবার বলছি, এই ইস্যুটা এখনও পর্যন্ত শেষ হয়নি।
যতক্ষণ অবধি 26,000 মানুষ চাকরি ফিরে না পাবে ততক্ষণ কিন্তু সমস্যা সুরাহা হবে না। আপনি কথা বলে তাকে ভলেন্টিয়ার দিয়ে তাকে কিছুটা মোরাল সাপোর্ট দিতে পারেন, কিন্তু যতক্ষণ অবধি তারা বেতন না পাচ্ছে, স্যালারি না পাচ্ছে, সংসার না চলছে, ততক্ষণ অবধি কিন্তু তাদের এই যে সন্দেহ অবিশ্বাস কিন্তু পুরোপুরি দূর হবে না। কিন্তু আজকের তারিখে দাঁড়িয়ে আমরা যদি দেখি দুটো পক্ষকে, বিজেপি বা সিপিএম কিন্তু জোরালো আন্দোলনে নামতে পারেনি এখনও, রাস্তা অচল করে দেওয়ার আন্দোলন তারা করতে পারেনি। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যে প্রোগ্রাম করেছে, যে মিটিং করেছে, তাতে কিন্তু বেশিরভাগ চাকরিহারারাই অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে বলেই আমরা জানতে পারছি। হ্যাঁ, আমি এখনও বলছি, যতক্ষণ অবধি তারা পুরোপুরি চাকরি ফিরে না পাবেন, যতক্ষণ অবধি তারা স্যালারি না পাবেন, যতক্ষণ অবধি এই অ্যাসুরেন্স না পাবে, লিগেল অ্যাসুরেন্স, ততক্ষণ অবধি কিন্তু পুরোপুরি সুবিধাজনক অবস্থায় তৃণমূলও থাকতে পারবে না। কারণ তৃণমূলের যেহেতু নেতামন্ত্রীরা অনেকেই জড়িত ছিলেন এই সময় এই বিষয়ে, তাই জন্য ক্ষোভটা তাদের প্রতি থাকতে পারে। কিন্তু এটা ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু অন্তত করতে পেরেছেন যে আমি তোমাদের পাশে আছি, ঐকান্তিকভাবে, কোনো মেকিভাবে নয়, কোনো প্রিটেনশন নয়, এটা একটা সত্যিকারের যে পাশে আছেন সেটা কিন্তু তিনি বোঝাতে পেরেছেন। উল্টো দিকে বিজেপি বা বিরোধী দল একেবারেই শূন্যের অবস্থা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।